সংগ্রামী ভাইয়ের আমার, যাদের রক্ত, জীবন এবং অঙ্গহানির বিনিময়ে, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে নতুন বাংলাদেশ পেলাম, তাদেরকে আমরা আবারও বিজয়ের প্রথম বার্ষিকীতে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন আমরা জানাই। পরিবারগুলোকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, যাদের ত্যাগ, রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের কাছে দুনিয়া এবং আখিরাতে আমরা উত্তম যা আল্লাহর কাছে আমরা কামনা করি, উত্তম পুরস্কার আমরা কামনা করি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সমাবেশে উপস্থিত হয়েছেন, সমাবেশ সফল করে আবার আপনারা মিছিল নিয়ে পল্টন থেকে শাহবাগে এসে একত্রিত হয়েছেন। আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। জুলাইয়ের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সকলের ত্যাগ এবং কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সেই দোয়া করছি। সংগ্রামী ভাইয়ের আমার, যখনই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাবে, তখনই জুলাই বিপ্লব সংগঠিত হবে। যখনই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের উদ্ভব হবে, তখনই জুলাই বিপ্লব সংগঠিত হবে। যখনই আধিপত্যবাদের দোসর বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলবে, তখনই জুলাই বিপ্লব আমাদের সামনে আসবে। তখনই দুঃশাসন, গুম, খুন, আধিপত্যবাদের গণরাজ্য প্রতিষ্ঠার চক্রান্ত ষড়যন্ত্র আসবে, তখন আবারও আসবে, বারবার আসবে, আসতেই থাকবে। যদি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা না হয়, যদি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন, ন্যায় বিচারের, ইনসাফের, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ যদি কোন আপোষ, সে যাই হোক না কেন, সরকার হন আর রাজনৈতিক দল হন, এদেশের জনগণ তাদেরকে কখনোই বরদাস্ত করবেন না। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা ঐক্যবদ্ধ আছি, এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে, এদেশের শহীদ পরিবারের সন্তানগুলো, সদস্যগুলো জাগ্রত আছে, এদেশের আহত গাজী যারা জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ এনেছেন, তারাও জেগে আছে। জুলাই আগস্টের চেতনা বিরোধী কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র এদেশের জনগণ মেনে নেবে না, নেবে না, নেবে না। তাই জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তার স্থায়ী ভিত্তি রচনা করার জন্য বৈষম্যহীন, ন্যায় বিচারের, ইনসাফপূর্ণ, মানবিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের প্রত্যয় হচ্ছে, আমাদের শপথ হচ্ছে, আমরা জাগ্রত থাকবো, আমরা সজাগ থাকবো। যখনই আহ্বান জানানো হবে, তখনই আমরা বাদ ভাঙ্গা জ্বরের মতো রাজপথে এসে দাঁড়াবো। আবারও নতুন জুলাইয়ের অভ্যুত্থান আমরা ঘটাবো ইনশাআল্লাহ।